লজ্জা আছে? খাচ্ছে তো বাপের হোটেলে, আর বুঝবে কি করে? কি বড় বালের হোটেল যেখানে বড় মদ পাওয়া যায় না? কি বললি? গুরুজনের সামনে তুই খিস্তি বললি? এতক্ষণ আমি চুপ করে সহ্য করছিলাম, দেখি তোকে আজকে কোন বাপ আমার হাত থেকে বাঁচায়। আজকে বিড়ির পথে নয়, তোর পথে আগুন লাগিয়ে টানবো সালা। বাই বাই, টাটা, গুড বাই। ও বাবা গো, মনে হয় এই জন্য আর আমার খোঁচা বিড়ি খাওয়া হলো না। এই দেখ পাড়া, এই বাড়িটাই এক্ষুনি দেখবি বৌদিটা বেরিয়ে আসবে। अभी मजा आएगा ना। ওই তো পাড়া, দেখ দেখ বৌদি বাইরে বেরিয়েছে। ওই পাড়া, কি বৌদি রে লাউড়া, কি দারুণ তোকে বললাম না, দেখলি বড় আউট হয়ে যাবে। হাই হাই, দেখ দেখ কেমন সিগন্যাল দিচ্ছে দেখেছিস? এইরকম একটা ক্ষুধার্ত মাংসাশী প্রাণীকে খাঁচায় বন্দি করে রেখেছে। এই যে মাংস খাওয়ার জন্য পুরো ছটফট করছে রে লাউড়া। এবার তুই বল ভাই, আমার কি করা উচিত? हे प्रभु, हे प्रभु, हे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। এই কি ব্যাপার রে? मुझे पानी आ गया। এখানে কি করছিস? মানস কাকু, আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। তা আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? আপনি কি ভেবেছেন সামান্য 2 লাখ টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসা বিক্রি করে দেবো? আপনি ভুল ভাবছেন চৌধুরী সাহেব। শালা 2 টাকার বিড়ি কেনার মুরদ নেই, সে আবার ভালোবাসা মারাচ্ছে। আমি জানতাম তুই 2 লাখ টাকা রাজি হবি নি, তাই আমি আরো 2 লাখ টাকা এনেছি। কারণ তোদের মতো গরিবদেরকে কত টাকায় কেনা যায় তা আমি খুব ভালো করেই জানি, বুঝেছিস? এই তোরা টেনে খোল তো লাউড়া, খালি গায়ে শুয়ে আছে না কম্বলের ভেতর কে আছে দেখ তো। এই খবরদার, খবরদার কম্বলে হাত দিবি না। नहीं 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 नहीं, अरे नहीं এই, হাত দিবি না বলছি। विदेशिया। মুটি, তুমি তুমি আমার বাবার সাথে কম্বলের ভেতরে কি করছো? ছি ছি কাকু, নিজের ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গে, তাও আবার কম্বলের ভেতরে। আমার কোনো দোষ নেই পচা, আসলে তোমার বাবা নতুন একটা কম্বল কিনেছিল, আমাকে বললো কম্বলটা কেমন গরম পরীক্ষা করব, তাই আমরা একটু চেক করছিলাম কম্বলটা কতটা গরম। বড় আমার নুনা, আমার নুনা কোথায় গেল? আমার মেশিন, আমার কষ্ট দুঃখ মেশিনে লাউড়া, আমার নুনু কোথায় গেল রে লাউড়া? এবার আমি কি করে মুদবো রে? অনেকটা হয়ে গেল রে, আমি এবার মুদবো কি করে রে? এবার আমি কি করে ঘুমাবো, কষ্ট দুঃখ করবো? আমার নুনু, আমার নুনু, আমার কষ্ট দুঃখ মেশিন কোথায় গেল, কোথায় গেল রে লাউড়া? গাঁড়া মারাচ্ছে, যেই কাজ পারবে না পারে সেই কাজ করতে চলেছে দিন থাকতে। এমনি হয় না আবার আশিক একটু, আবার গাঁড় দিয়ে যেন আশিক ঝরে ঝরে বলছে। বেরো বালা এখান থেকে।
দেখ কেরু, তুই মারা কিন্তু আমার সাথে একটা খারাপ ব্যবহার করলি, ঠিক আছে? আমি মারা যাচ্ছি ম্যানেজারকে মারা, তোর ব্যবস্থা আমি মারা করেই ছাড়বো বাল। তুই যেই বালকে বলবি, বলকে যেতে বল, তাতে আমার বালও কিনে যায় না, ঠিক আছে? তাহলে বল বলছি মারা এখান থেকে। শুভ সাউন্ড, শুভ সাউন্ড। কালকে খেয়েছিলিস রে বড়া, যেই থেকে এসেছি সেই থেকে আমার পেটে যাচ্ছিস একটা না। আর বলিস না রে ভাই, কাল বড়া একটু মূলো ভাজা খেয়েছিলাম, আজ বড়া এই অবস্থা হয়ে গেছে। বড়া তোর পদের ঠেলায় বড়া তোর কাছে বসাই দায় হয়ে যাবে, একটু বড়া শান্তিতে বিড়িও খেতে দিবি না। হ্যাঁ, আমি কি আর খেতে চেয়েছিলাম নাকি? এমন হবে বলে জানলে আমি খেতামই না আগে। খাবিনি যখন তাহলে বড়া খেলি কেন? সে বড়া অনেক ঘটনা, তোকে পরে বলবো কেন। না বড়া তুই আজই বল, তোর কি বালের ঘটনা আমি শুনবো। কয়েকদিন ধরে বড়া আমার গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছিল জানিস, তবে বড়া গাজরের যা দাম আমার বড়া শুনেই ঘর ফেটে গেল, তাই আর খাওয়া হয়নি। একদিন রাস্তা দিয়ে আসছি, রাস্তায় বড়া কঙ্কালের সঙ্গে দেখা হয়ে গেল, দেখলাম বড়া সে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছিল ওরা। কি রে বড়া, তোর বিয়ে টিয়ে লেগে গেল নাকি রে ওরা, এত বাজার করে নিয়ে আসছিস? ওই আমাকে তো বড়া নিমন্ত্রণ করলি না। বড়া হ্যান্ডেল মেরে মেরে আমার হাতে ছাল উঠে যাচ্ছে, এখন আমার একটা মেয়ে জুটাতে পারলাম না, বোকাচোদা আবার আমার বিয়ে খাবে। পারলে বড়া একটা জুটিয়ে দে না, তখন না হয় বড়া গাঁট ঠিলে খাইয়ে দেবো তোকে। তাহলে বড়া এত বাজার করেছিস কেন? আর কি বলবো বড়া, বাজারে গিয়ে দেখলাম সবজি বড়া একদম জলের দাম। 10 টাকা কিলো মূলো, 5 টাকাতে বাঁধাকপি, 7 টাকার ফুলকপি, তাই বড়া ব্যাগ ভর্তি করে নিয়েছে। বলিস কি রে বড়া, এত দাম কম? আমি বড়া কদিন ধরে ভাবছি গাজরের হালুয়া খাবো, শুধু দাম বেশি বলে আমি বড়া কিনতে যাইনি জানিস। আরে না রে বড়া, এখন বড়া সব সবজি জলের দাম রে লাউরা, তাই বড়া আমি ভাবছি এই ব্যাগটা রেখেছে না, আমি আরেকবার বাজার যাবো, পুরো ব্যাগ ভর্তি করে আবার নিয়ে আসবো না। এখন বড়া আমি আসি, বুঝলি, তোর সঙ্গে পরে কথা হবে। এবার বড়া পা দিলে না তোর বড়া পদে লাথি মেরে তোর পদে ফুটো বন্ধ করে দেবো লাউরা। তারপর বড়া আমি একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। কি বলবো জল দেবতা, সব হারিয়ে গেল জল দেবতা। আহা, কাঁদছো কেন বৎস? ও তুমি আমায় বলো, আমি সব ঠিক করে দেবো। কি বলবো জল দেবতা, আমার বউটা পা পিছলে নদীর জলে ডুবে গেছে। আমার একমাত্র বউ, ওই বউ ছাড়া আমার সংসার চলবে কি করে? এবার আমাকে কেই বা আদর করে দেবে? আমি যে পুরো একা হয়ে যাবো জল দেবতা। আমার বউকে খুঁজে দাও জল দেবতা, আমার বউকে খুঁজে দাও। ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না, আমি তোমার বউকে খুঁজে নিয়ে আসছি বৎস, আমি তোমার বউকে খুঁজে নিয়ে আসছি। নিশ্চয়ই বড়া প্রথমে আমার জন্য রূপর বউ নিয়ে আসবে। প্রথমে হ্যাঁ বলবো না, হ্যাঁ তারপর যখন সোনার বউ নিয়ে আসবে তখন হ্যাঁ বলে দেবো লাউরা। দেখো তো বৎস, এটা তোমার বউ কিনা? হাই বড়া, এটা তো সানি লিওন। কি করবো রে লাউরা, সানি লিওন আমার বউ হবে? না না, আমার সানি লিওন লাগবে না লাউরা, আমার আমার মিয়া খলিফা চাই, আমার মিয়া খলিফা চাই লাউরা। এই শীতকালে মিয়া খলিফা ছাড়া কোনো কথা হবে না লাউরা। জল দেবতা, এটা আমার বউ নয়, আমার বউটা তো চশমা পড়েছিল, কালো ফ্রেমের চশমা। আমার বউকে খুঁজে দাও জল দেবতা, আমার বউকে খুঁজে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার বউকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। আমি তো বড় ভাবলাম সোনার উপর বউ নিয়ে আসবে, এবার দেখছি সানি লিওন মিয়া খলিফাকে নিয়ে চলে এসেছে। এইবার নিশ্চয়ই ওই বোকা জল দেবতা মিয়া খলিফাকে নিয়ে আসবে, আর আমি তখনই হ্যাঁ। আপনার কাছে কি ফোন পে চলে?
না, আমার কাছে ফোন পে চলে না, তবে গাঁড় পে চলে। চল ওই ঝোপটার আড়ালে চল। ও বাবা গো, কি ব্যথা! সালা মেয়ে পটনের এত জ্বালা। কোথায় যাচ্ছিস? এই তো বাজার যাচ্ছি, আলু আর পটল কিনতে, খিচুড়ি হবে। আরে পটল কেনার কি দরকার, পটল তো তোর প্যান্টের ভেতরই আছে, খুলে ভেজে খেয়ে নে বাকাচোদা। কানাচোদা, আমার পটলের চিন্তা না করে তুই তো দিদিমার লাইফ চিন্তা কর। এই দুদিন বাদ ঝুলে মাটিতে পড়ে যাবে, সে খেয়াল আছে? হ্যাঁ, আমি এসে গেছি। ভারী মাল ছিঁড়েছে। আর কোল্ড ড্রিঙ্কস টাকা, কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস? বাংলা কথা আমার কোল্ড ড্রিঙ্কস লাগে নাকি? তোদেরকে আমি এই শিখেছি বাকাচোদা। তাহলে কি দিয়ে খাবো বড়? তাহলে বৃষ্টির জল দিয়ে। এটা আবার কোন চাদরের কারে বড়া? হ্যাঁ, that's a style. Darren ordering the Bangla word. I think mixing and eating. Jordan, তুই তো ইংলিশে ফোন মেরে তো ধান চাষ করে দিলি রে বাড়া। আরে কত কিছু শিখবি আমার কাছ থেকে। নে নে, তাড়াতাড়ি ঢাল ঢাল, দেখবো না, না হলে আমার মুড আসছে না। ছেলেটা সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে, আবার রাস্তাঘাটে কোনো বিপদ হলো না তো? দেখি একবার বালদুটাকে কল করি। হ্যালো বাল্লু, বলছি পচা কি তোদের বাড়িতে আছে নাকি বেরিয়ে গেছে? ওটা ওই, ও তো আমাদের বাড়ি আসেনি। ও যে বললো